গুড মর্নিং। আজকে এই 4:30-5টার সময় এই গাছগুলো আমার এসছে। এগুলো কিছু নতুন ভ্যারাইটি, কিছু কমনও আছে, কিছু নতুন ভ্যারাইটিও আছে। তো সেগুলো আমি পরে বলছি কি কি নতুন ভ্যারাইটি এসছে আর প্লাস কমন কি ভ্যারাইটি এসছে ম্যাক্সিমামই, সেটা আমি পরে জানাচ্ছি। টোটাল বোধহয় 50 পিস আছে। এরা আমার বাগানে আগামীতে আমার বাগানকে সমৃদ্ধ করতে চলেছে। এই যে গাছগুলো খুব হেলদি এবং ফ্রেশ। ভ্যারাইটিগুলো আমি পরে জানাচ্ছি। গাছগুলো আমার নামানো হয়ে গেছে, মানে আনবক্সিং করা হয়ে গেছে আর কি। তো দেখে নেওয়া যাক কী কী ভ্যারাইটি এসছে। এর ভেতরে কিছু কিছু ভ্যারাইটি আমার কাছে আছে, তবুও মানে কাউন্টিং একটু বেশি করার জন্য নিয়েছি আর কি। যেরকম এটা হলো সোনপরি, এটা 3টে আছে। এটা সোনপরি আমার কাছে অলরেডি আছে। আচ্ছা, এটা হলো ব্রুনেই কিং, 3টে। এটাও আছে আমার কাছে অলরেডি, ব্রুনেই কিং। এটা একটা ছিল, 3টে করলাম, মানে টোটাল 4টে। আরেকটা আলাদা নার্সারি থেকে 5টা হবে। আচ্ছা, এটা হলো বড় কাটিমন, মানে এই কাটিমনের সাইজটা অনেক ভালো। কাটিমন যদিও আমার কাছে 5টা আছে, তবু এটা নিলাম ডিফারেন্সটা দেখার জন্য। আচ্ছা, এটা হলো হ্যামিল্টন সুন্দরী। এইটার কথাই বলি, এই যে আমার ভিডিও যারা দেখেন, এই যে গাছটা হলো সুন্দরী, কিন্তু ওই সুন্দরী আর এই সুন্দরী আলাদা। এটা হলো হ্যামিল্টন সাহেবের বাগানের বিখ্যাত, দেখ ওই ভ্যারাইটিটাই কিনা, 2টো পেজি মাত্র। আচ্ছা, এটা অর্ক নীলাচল কেশরী, 3টে। অলরেডি আমার কাছে 1-2টো আছে, তবুও কোনো ইয়ে নেই, কেননা নার্সারি তো সব ভুজুং ভাজুং দেয়। এইটা যেটা যেখান থেকে নিয়ে এসছি এটা একদম 100% জেনুইন, এটা নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, এটা হলো বম্বে সফেদা। আমি চেয়েছিলাম বম্বে, যেটা ওই আমাদের দেশি বোম্বাই আম বলে, ওইটা চেয়েছিলাম। তা বললো যে বম্বে গ্রিন পাঠাচ্ছি, কিন্তু আসলো তো এই নামে, জানি না, পরে কনফার্মেশন নিতে হবে আর কি। আর এই দুটো আছে বেলখাস। এটা একটা মুর্শিদাবাদের বিখ্যাত ভ্যারাইটি, এই দুটো বেলখাস। এটা এই আমটা দিয়ে একটু বেলের গন্ধ বেরোয় আর কি। আচ্ছা, এটা আছে, এটা অস্টিন। অস্টিন আমার কাছে 2টো আছে, আরও 3টে বাড়ালাম। আচ্ছা, এটা হলো মায়া। এইটা আমি 5টা নিয়েছি, মায়া 5টা। এই যে ইসরায়েলের নাম্বার 1 বিখ্যাত ভ্যারাইটি মায়া, 5টা আমার বাগানের শোভা বাড়াবে এবার। আচ্ছা, এটা হলো ইমাম পাসান্দ, সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত আম, ইমাম পাসান্দ। এটাও 5টা নিয়েছি। আর এটা সম্ভবত বিড়া, না সরি, আনোয়ার রাটল। এটা আনোয়ার রাটল, এটাও আমার কাছে 2টো আছে, আর 3টে হলো 5টা। এইটা বিড়া হবে। এইটা, হ্যাঁ এইটা বিড়া। বিড়া আমার কাছে 2টো আছে, আর এই 3টে 5টা। মুর্শিদাবাদের থেকে আরও 5টা এসেছিলো, কিন্তু একটাও বাঁচেনি। একটা হয়তো বেঁচেছে, তাও খুব একটা ভালো কন্ডিশন না। মানে বিড়া যে কটা নিয়ে এসেছিলাম মুর্শিদাবাদ থেকে, সব কটা মারা গেছে, আর মুর্শিদাবাদের বাকি ভ্যারাইটিগুলো সার্ভাইভ করেছে আর কি। আচ্ছা, এইটা হলো নদিয়ার একটা বিখ্যাত আম বৃন্দাবনী, এটা 3টে। আচ্ছা, এটা দেখি কি, পুষা পীতাম্বর, অলরেডি 2টো আছে, আর 3টে বাড়লো। পুষা পীতাম্বর, পুষার অন্য কোনো ভ্যারাইটি তো পাচ্ছি না। লালিমা শ্রেষ্ঠা আছে 1-2টো করে, কিন্তু কোনো গ্যারান্টি নেই তো। প্রবাবিলিটির খেলা খেলতে গেলে বিভিন্ন জায়গা থেকে নিতে হবে। এতদিন যা অভিজ্ঞতা, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো আম তো যা বলছে বলে দিচ্ছে সাম হয়ে যাচ্ছে যদু, হচ্ছে না তো, মিলছে না তো। ওই জন্য এখন মোটামুটি বিগত 3 বছরের অভিজ্ঞতায় যারা রিলায়েবল ট্রাস্টেবল, তাদের কাছ দিয়েই নিচ্ছি এখন। আগের ভ্যারাইটিগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে আর কি, অনেক। আচ্ছা, এটা কি আছে, চম্পা। এটা মুর্শিদাবাদ থেকে আমার কাছে 2টো আছে, কিন্তু সেই চম্পার না গ্রোথ, চম্পার একটা দোষ আছে, যেটা হলো ক্লোরোসিস রোগ হয়, মানে পাতা একটু হলদে হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো
তো মেবি ওই ভ্যারাইটিটা আর এইটা যদি একই হয়, চম্পা দুটোই তো একই মনে হচ্ছে আমার কাছে, দুটো আছে কিন্তু বিগত 2 বছরে কোনো গ্রোথ হয়নি। এই তিনটে সেই জন্য ব্যাকআপ কপি হিসাবে আনলাম আর কি। আর এটা থাই ব্ল্যাক, যেটাকে ওই কস্তুরি ব্ল্যাকস্টোন বলে। আগের 3 বছর আগের দুটো ছিল, তার ভিতরে একটা কেটে দিয়েছি, আর একটা এখনও আছে, ওটাও কাটবো। আচ্ছা, আর দুটো আছে, আর এই তিনটে হলো 5টা। এই মোটামুটি টোটাল গাছ এসছে। এই 7-8 দিন 10 দিন মতো রেস্টে থাকবে, থাকলে একটু যদি ওয়েদার নরম হয়, বৃষ্টি বৃষ্টি আসে, তখন এগুলো লাগাবো। ততদিন এগুলো এই শেডের নিচেই থাকবে আর কি, এই শেডের নিচেই। কোকো।